আল্লাহর দয়া হয়। আর দুরূদ যখন পড়েন না যদি সে নবীর কোনো ক্ষতি নাই, পড়িলে আপনি নিজে লাভবান হন। একবার আল্লাহ নবীর দুরূদ বলি আল্লাহ 10টা রহমত নাজিল করেন। এমনকি বর্ণনাত আছে যে দুরূদ শরীফে গেলাম, লোক আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুমিন হল, তোমরা নবীর উপরে সালাত ভেজো এবং সালাম ভেজো, গুরুত্ব সহকারে। আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ, সালাত কিভাবে দিতাম? আল্লাহ নবী বলেন তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এর অর্থ হইল আল্লাহ তুমি সালাত ভেজো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কথাটা হইল বলা যে আল্লাহর আমলে সালাত ভেজিবার লাগে বলছি নাকি। আর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ অর্থ হইল আয় আল্লাহ তুমি সালাত ভেজো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার কারণ হইল যে উম্মতের পক্ষে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মোতাবেক যথাযোগ্য সালাত ভেজা উম্মতের পক্ষে সম্ভব না। এর লাগে আল্লাহ নবী এগিয়ে দিয়েছেন যে তোমরা সালাতে আল্লাহ হাওলা ভেজো। এর মানে হইল আল্লাহ তুমি তোমার হাবিবর শান মোতাবেক সালাত আমরার তরফ থেকে বেরিয়ে যাও। ওই যে আমরা খালি খাই যে দেওয়ার যোগ্যতা নেই। হাদিস শরীফ আছে আল্লাহ নবী ফরমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা ফরমান তোমরা আমার লাগি আল্লাহর কাছে ওসিলার দোয়া করো। قالوا ما الوسيلة يا رسول الله। সাহাবীরা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ ওসিলা কোথা? আর ওসিলার বহুত মানা আল্লাহ নবী বিভিন্ন অর্থ হয়েছে। আল্লাহর হাবিব ফরমান ক্বালা আলা দারজাতিন ফিল জান্নাহ। ওসিলা হইল বেহেশত সবচেয়ে উচ্চ মুকাম। লা ইয়ানালুহা ইল্লা রাজুলুন ওয়াহিদুন। আল্লাহর হাবিব ফরমান যে এই মুকাম একজন মানুষ ছাড়া কেউ হইত না। ওয়ারজু আনা হুয়া, আর আশা করি আমি ও ব্যক্তি হোক। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমাইছিল যে তোমরা আমার লাগি আল্লাহর কাছে ওসিলার দোয়া করো। আবার ফরমাইছেন যে ওসিলার মুকাম আমি খাই না। হাসান নিতে হইল তো দোয়া অর্থ পেতে হইল, দোয়ার দ্বারা পিতা হাসিল হইল। এই সম্বন্ধে মুহাদ্দিসিনে কেরাম লেখছেন যে এই দোয়া করিয়া উম্মত নিজে লাভবান হইল। অর্থাৎ ওসিলার নবীর লাগি ওসিলার দোয়া করিয়া নবীর ওসিলার মুকাম পাওয়ার মতো যোগ্যতা মতো নাই। তবে এই দোয়াতে কত কারণে যে এই দোয়া করিয়া উন্নত নিজে লাভবান। আল্লাহ আসা অতি সত্তর আল্লাহ আপনার এই মকামে মাহমুদ করেছেন। তৈরি তো কোরআন শরীফের আয়াত দ্বারা আমরা পাইলাম যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মকামে মাহমুদ দিবা নাকি ওয়াদা রয়েছে। কিন্তু আদালত দোয়ার মানে
আল্লাহ নবীর শিকানি মতো আমরা নবীর লাগি ওসিলার মুকামে মাহমুদের দোয়া করি না না ওয়ারসু মুকামে মাহমুদান আল্লাযী ওয়া'আদতা এটার ফায়দা বুখারী শরীফের হাদিস আল্লাহ নবী ফরমান من قال حين يسمع النداء اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آتي محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته আল্লাহর হাবিব ফরমান যে ব্যক্তি আযান হলো আর এই দোয়া পড়ল এই দোয়ার মধ্যে আছেন ওসিলার লাগি দোয়া নবীরে আল্লাহ ওসিলার মুকাম দিতে আল্লাহ নবীরে আল্লাহ মুকামে মাহমুদ পৌঁছাইতে দোয়া আছে না আল্লাহর হাবিব ফরমান যে ব্যক্তি আযান হলো আর এই দোয়া পড়ল হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমুল কিয়ামাহ এই ব্যক্তির লাগে কিয়ামতের ময়দানে আমার শাফাআত সাব্যস্ত হইল তো আমরা খাই না আমরা দিবার মতো কি যোগ্যতা আমরা তো দুরূদ শরীফ পড়েন না দুরূদ শরীফ আর বিশেষ করে আল্লাহ নবী বলেছেন জুমাবারে বেশি বেশি দুরূদ পড়ি তা আল্লাহ নবী বলেন আকসিরু আলাইয়া সালাত ইয়াউমাল জুমআহ তোমরা আমার উপরে বেশি বেশি করে সালাত দিও জুমার দিন ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া কারণ তোমাদের সালাত আমার সামনে পেশ করা হয়েছে তোমার সাধারণ লোক যে ইয়া রাসূলুল্লাহ আপনি তো মাটির সঙ্গে মিশিয়ে অর্থাৎ খাট সামনে সালাত পেশ করা হলো আল্লাহর হাবিব ফরমান ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা সাদাল আমবিয়া আল্লাহ মাটির উপরে নবীর জিসিম খাওয়া হারাম করে দিয়েছে কোনো নবী জিসিম মাঠে রাখতে পারে না বেদায়া নাহার কিতাব আছে আদম আলাইহিস সালামের ইন্তেকালের আগে ওসিয়ত করলেন যে সামনে দিয়ে গজবর পানি আইব এই গজবর পানির সময় তোমরা আমার জিসিমকে মাটিতে রাখিও না উঠাই লিও সত্য নূহ আলাইহিস সালামের বানাত প্লাবন আইল আদম আলাইহিস সালামের পরে তো ইদ্রিস আলাইহিস সালাম শীস আলাইহিস সালাম প্রত্যেক নবীকে দিয়েছে বহু জবানা গেছে এই সময় আল্লাহ নবী আদম আলাইহিস সালাম জিসিম মোবারক অক্ষত হইলানি না হইলা না হইলে একেবারে অক্ষত অবস্থায় আদম আলাইহিস সালাম উঠাই দিল নূহ আলাইহিস সালাম কষ্টির মধ্যে রাখল মুস্তানিদ কিতাব হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বেদায়া নাহার সারাদান মানে মুহাক্কিক আলিমুল্লাহ রহমাতুল্লাহ দক্ষিণ দরজা কিতাব তো ইবনে কাসির লিখছেন আদম আলাইহিস সালামের ফরমাইশ যে আমার নিয়া অমুক জায়গা তোমরা তখন বললো যে ব্যক্তি আমার এই ওসিয়ত পালন করবো তাহলে কি আমি লম্বা হায়াত হয়ে গেলাম পানির সময় কমলো কিন্তু আদম আলাইহিস সালামের নির্দিষ্ট জায়গা নিয়ে তখন বলা সম্ভব হইল না বড় ভয়ানক জায়গা আছে বহু জবানা বলে খিজির আলাইহিস সালামের জন্ম হইল খিজির আলাইহিস সালাম বড় হইলেন আদম আলাইহিস সালামকে নিয়ে নির্দিষ্ট জায়গা দফন করলাম এর লাগে হই যে খিজির আলাইহিস সালামের পরবর্তীকালে আল্লাহ লম্বা হায়াত
جزان الرسول من آدم عليه السلام والدعاء والكتب سبحان الله. صحابة کرام روزنا يا رسول الله أنا تو ماشي لو مشي ليا أنا الله ربي فرمائے كلون بيجسين جماعتي نبي সারা বহু শহীদ হলো অলি হলো জিসিম অক্ষত অবস্থায় ফরজ সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বাবা আব্দুল্লাহ তাইনো সাহাবী আছে। হযরত জাবির সাহাবী বাপ বেটা দুজন নবী সাহাবী আছে। হযরত আব্দুল্লাহ তার বেটা জাবির যে উহুদ লড়াইয়ের আগের দিন তখন বাবা তুমি থাকি যাও আর আমি যাই কি লড়াই গরমাতে তখন যাইতেন কারণ তুমি তোমার বইনেই তোর হেফাজত করবা আর আমার বহুত খরচ আছে ওইটা আমার। তবে আগামী দিন মুসলমান হওয়ার পক্ষে সর্বপ্রথম যে ব্যক্তি শহীদ হইবা এই ব্যক্তি তোমার বাবা হইবা। এটা তার কারামত বুঝছেন ওটা এটা তার কারামত তাই খুবই যে আগামী দিন মুসলমানের পক্ষ থেকে যে ব্যক্তি সর্বপ্রথম শহীদ হইবা এই ব্যক্তি তোমার বাবা হইবা। সত্য দেখা যায় পরদিন এবং উহুদের লড়াই মুসলমানের পক্ষে সর্বপ্রথম আব্দুল্লাহ শহীদ হইল। কারামত হইতে সময় একটা আসি কতটা ঠিক না কারামত হইল ওইটা সব ওই ব্যাপারটা ঘটব কি কোরআনে হাদিসে কারামত আছে কোরআনও আছে। সুলাইমান আলাইহিস সালামে কোরআন শরীফ আছে সুলাইমান আলাইহিস সালামে কইছিলেন দেখে বারবার এই মহিলার তো কন্যা আমার সামনে হাজির করতে বারবার এই মহিলা অনুগত হইয়া আইবার আগে কোরআন শরীফ মহিলার নাম নাই তো সব তফসিরও আছে যে এই মহিলার নাম আছে বিলকিস। সুলাইমান আলাইহিস সালামের বই নেই মহিলা অনুগত হইয়া আমার কাছে পৌঁছার আগে বারবার তো তানিয়া হাজির করতে قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك। কোন জিন্নাতের দেহ ছিল কোরআন শরীফ আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম যখন যে আপনি পথ থেকে উঠবার আগে আমি আনিয়া হাজির হইছি বহু দূরবর্তী জায়গা। সুলাইমান আলাইহিস সালাম আসলা বাইতুল মুকদ্দাস আর বিলকিস রাজধানী এমন মক্কা শরীফ থেকে বহুত দক্ষিণে আর বাইতুল মুকদ্দাস তো ইজওয়ানাত মক্কা শরীফ থেকে যাইতে 1 মাস লাগতো উঠে যাইতে। মক্কা কাফির লাগিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বাইতুল মুকদ্দাস গেছেন তারা ওখান লইয়া তুলপাড় করছে যে রাতের মধ্যে অত জায়গা গিয়া ঘিরিয়া ইলাকিলা কইছিল। قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك। এই জিন্নাতুর এই জায়গা হল যে আমি আপনি খাড়া হওয়ার আগে ওয়া থেকে খাড়া হওয়ার আগে এত কাজে হইলেন। পরবর্তীকালে আলামে খোঁজ قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن
قولا يرتد إليك قلبه আল্লাহ আরো যুক্তির কথা যে নেই এর মাঝে আল্লাহর কিতাবের ইলম আছে قال الذي عنده علم من الكتاب إن هو أنا آتيك به قبل أن يرتد إليك طرفك Sulaiman alaihissalam berfirman jamnya syukur Allah membarakkan niat qatil ilmu aidon itu Quran Sharif আছে falamma ra'ahu mustaqirran indahu qala min fadli rabbi Sulaiman alaihissalam muhurtar maze সময় যাওয়ার তো আদিব ওকে সুবহানাল্লাহ ওয়া হাযা মিন ফাদলি রাব্বি তাআলা ফজল in নামাজের তফসির আছে in বহু ওলি আসলা এর নাম আছে আশিস ইবনে বুরকিয়া এই যে তফসির সকল ভালো ভালো মাটির তুলে দিয়ে নিয়েছেন আমি হাজির করে দিলেইছেন এটা আসিতাম কারামত সুবহানাল্লাহ কোরআন শরীফ আছে আমি কারামত এটা তো আসি মুস্কুরা বলি তা আসি জন্য ব্যবহার কি লাগবে وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا ঈসা আলাইহিস সালামের জন্ম হলে আল্লাহ মরিয়মের বলেন যে তুমি খাদর গেছো কাণ্ড ধরিয়া তোমার দিকে নাড়া দেও তোমার উপরে পাবনা তাজা করবো সব তো ছিল আছে গাছটা শুকনা আছে খাজুর করবার যোগ্য আছিল না মরা মরা অবস্থা কিন্তু মরিয়মে এটা হাত লাগানোর সঙ্গে সঙ্গে মুহূর্তের মাঝে খাজুরের গাছ তরতাজা হয়ে যায় এটার মাঝে খাজুর ধরিয়া খাজুর ফাঁকিয়া তার মধ্যে মাটি পড়লো এটা মরিয়মও খারাপ তো আব্দুল্লাহ तुम बेटा जाबी देखो ले जाबी आगामी दिन मुसलमानों पक्षे যে ব্যক্তি সর্বপ্রথম শহীদ হইবা এই ব্যক্তি তোমার বাপ হইবা কুচম চাইছে ওখান যে নবী হোক ছাড়াও শহীদ হলো বহুত অলি হলো জিসিম অক্ষত অবস্থায় পাওয়া গেছে তো অহুদ শহীদ হইলা অহুদের ময়দান তখন বলা হইল বহুত দিন বাদে মানুষের খবর লইয়া যাবি তোমার বাবা খবর খুলি গেছে মাটি হয়ে গেছে যাবি গিয়া খবর ঠিক করিয়া মানুষের জায়গায় যাবি তুমি তোমার বাবার কিলা দেখলা যাবি রেখো যে আমি দেখলাম আমার বাবা যেমন ঘুমাইতেছে যদিও তখনের উপরে 46 বছর গুজরিয়ে গেছি মানুষের জায়গায় যেতাম শরীরের কাপড় কাপড় না হইয়া শরীরের কাপড় ও কারণে শহীদ হলে গোসল ছাড়া জনজা করিয়া রক্তে রঞ্জিত অবস্থায় দহন করা হবে কারণ এটা মানুষ হাদিস শরীফ আছে কিয়ামতের ময়দান শহীদ হলে এইভাবে উঠিবার এরা রক্ত এরা জখম থেকে রক্ত ভরতে থাকবো লৌনহু কালৌনি দম অরিহু কারিহিল মিস এই রক্ত দেখতে রক্তর মতো লাগবো কিন্তু এইটা খুশবু মিশকলা নাইব কিয়ামতের ময়দানে মানুষের দেখবা যে এই ব্যক্তি তার সবচেয়ে প্রিয় যে জিনিস ছিল ওটা আল্লাহর রাস্তা খরচ করিলেইছেন আল্লাহর রাস্তা
কুরবানি করলে কথা বুঝলে না সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর দান, আল্লাহর রাস্তার দান করে লিখছেন। মানুষের দান প্রিয় জিনিস হচ্ছে, হ্যাঁ, মানুষের দান একেবারে ঐতিহাসিক সত্যের ঘটনা। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর, সম্রাট বাবর, তার বেটা হুমায়ুন বেমার পড়ে, অত বেশি বেমার, বাদশাহ বেটা, সম্রাটের বেটা বেমার হচ্ছে, যেমন তো ঔষধ পাতি ডাক্তার কোনটার তো ছুটি হতো না, কিছু কোনটা হয় এসে দরবেশে হই যে বাদশাহ যাব না, যদি আপনার সবচেয়ে প্রিয় জিনিস যদি আপনি দান করিলেন তাহলে সাজদা বাঁচিয়ে বাদশাহ চিন্তা করিয়া বার বললাম যে আমার জান থেকে বেশি প্রিয় আর কোনটা নয়। তাই হুমায়ুন রূপসজ্জার খান্দার দিয়া আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ, আমি চিন্তা করিয়া দেখলাম যে আমার জান থেকে আমার কাছে প্রিয় আর কোনটা নাই। আল্লাহ, তুমি আমার জান নেও গিয়া আমার বাচ্চা করে বাঁচাইয়া দিলাম। ও দিন থেকে সম্রাট বেমার পড়লাম আর হুমায়ুন বল হয়ে গেল। শহীদ হলে আল্লাহর রাস্তা তার সবচেয়ে প্রিয় যে জিনিস আছে ওটা দান করে লেগেছেন, আল্লাহ সম্মানই করছেন। কিয়ামতের ময়দানে এরা উঠিবা, এরা জহম থেকে রক্ত পড়তে থাকো, লৌনহু কালাউনিদ দাম অরিহু কারিহিল মিস্ক। এই রক্ত দেখতে রক্ত লাগানো, কিন্তু এটার পশু মিস্ক লাগানো। আর শহীদ হলে তো অন্য মানুষ মারা গেলে কবর দেওয়ার পরে ফেরেশতায় জিজ্ঞাসাবাদ করো, কিয়ামতের ময়দানে ওঠার পরে দুজোহর উপরে যে ফুলসিরাত পানি লাগে নাকি অতি ওজন হয়, বহুবার পার হওয়ার পরে যদি আল্লাহ দয়া করবেন তাহলে ব্যস্ত দেন। কিন্তু একজন শহীদ রূহ কবজ হওয়ার সঙ্গে সঙ্গে গিয়ে ব্যস্ত হাজির হয়ে যান। পরবর্তীকার আলমী শহীদ হলের দিগান, এ বান্দা বল তোমরা আমার কাছে আর কোন নিয়ামত চাওনি। এরা বল যে পরবর্তীকার তুমি আমরা যে নিয়ামত দান করছো এরপরে আমরা আর কি চাইতাম পারি রে আল্লাহ। তবে একবার তা আমরা জিন্দা করিয়ে যদি দুনিয়া দিতাই তাহলে তোমার রাস্তার জাহাজ ধরিয়া শহীদ হইয়া বাড়াইলাম। দুনিয়া থেকে যাওয়ার পরে শহীদ হলে চাইবা আরবার শহীদ হইবার লাগবে আইতা, কিন্তু আল্লাহ আইন হইলেছেন এমনকি কাফির হলেও চাইব ফিরিয়ে আইতো। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। কাফির হলে দুজো ফরিয়াদ করো, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ একবার তো আমরা যে বার হলো মানে বার করি দুনিয়াতেও, ফিরিয়ে যদি আর ইচ্ছা করি মানে না করবানি করি, আমরা নিজে সাক্ষী দিয়েছি আমরা জালিম। এই তো নেককার মানুষ তো ওই যে হাদিস শরীফও আছে, ফেরেশতা বলে জিজ্ঞাসাবাদ ফলে যারে আল্লাহ কামিয়াব করাই লিবা ফাঁস করে লিবা জানি কইব না নি ফেরেশতা বলে এনুম কালামতিল আরুস দুল্লাহ লাগুমাইনা লাগুম। কিন্তু আল্লাহর বান্দা কইব আরজি ইলা আহলি লিয়ুখবিরাহুম,
আমি যাইতাম গিয়ে আমার বাড়ি গিয়া খবর বলতাম, সব মাসে বালা খবর হইলে চাই না আগে বাড়ির খবর যেতাম কি বাড়ির খবর। কিন্তু আবার কোনো আইন নাই, আল্লাহ এটারে আইন হইলেছেন যে যাওয়ার পরে আর পুনরায় দুনিয়া যাওয়া সম্ভব নয়। এর লাগে ফিরিতে হলো কানামতি হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু মানুষের দিকে যে জাবির তোমার বাপরে কিরকম দেখলাম? তাই কই না, আমি দেখলাম যে আমার বাবা ঘুমাইতেছেন, যদিও তখন অল্প ৪৬ বছর গুজিয়ে গেছে। মানুষের জিগায় নেতাম কাপড় কার কাপড় সম্বন্ধে তখন যদিও তখন অল্প ৪৬ বছর গুজিয়ে গেছে, কিন্তু কাপড়ের মাঝেও কিন্তু পরিমাণ পরিবর্তন আইছে না। হযরত জাবিরে কই না, আমার বাবার খাও গাছ দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছিল, আমি দেখলাম তখন ৪৬ বছর পরেও ওই গাছ যেভাবে তরতাজা ছিল এইভাবে রয়ে গেছে। চিন্তা করা উচিত যে শহীদর শরীরে আল্লাহ অক্ষত রাখছেন, শহীদ আল্লাহ পেয়ারা বান্দা, কিন্তু এই গাছ এবং এই তার কাপড়, এই কাপড়ে তো কোনো ইবাদত করছে না। এটার অত মর্তবা কিল হইল যে কিয়ামত পর্যন্ত এটা হচ্ছে না। এর একমাত্র জবাব হইল যে আল্লাহ পেয়ারা বান্দার সঙ্গে সম্পর্কিত নেতার দরজা বাড়িয়েছি। সম্পর্ক নির্গুণ গুণিয়া, সম্পর্ক গুণ নাই যার হে গুণীয় আর গুণীর সংস্পর্শে। হযরত শাহজালাল মাজারে দেওয়ানি রহমতুল্লাহ আলাইহি সঙ্গে যারা ইসলাম সমস্ত ওলি আল্লাহ হইছেন আছে না, যাইনো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জুতা হইছেন, তাইনো ওলি আল্লাহ হইছেন, সংস্পর্শে ওলি আল্লাহ হইছেন। সুবহানাল্লাহ। محترم حاضرین، درود شریف صلی اللہ علیہ سیدنا مولانا محمد وعلى آله وأصحابه وكل آئنة الرسل الكرام بها فإنما اتصلت من نوره صلى الله وعلى محمد صلى الله صلى الله على محمد هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلى الله على محمد صلى الله صلى الله محترم حاضرین، قوت اسلام নবী ছাড়াও বহুত ওলি হল, বহু সাহাবী হল, শহীদ হল অক্ষত অবস্থা পাওয়া গেছে মাটি। আর আইন হইল যে কোন নবীর দিচ্ছেন যে মাটিও হইতো। তো পরবর্তীকার আলমে আমরা আমি যে আয়াত শরীফ তিলাওয়াত করছিলাম যে আল্লাহ
وما أرسلناك إلا رحمة للعالمين আমার হাবিব আপনারে আমি আমার সারা আলমের লাগে আলম হইল মাশাআল্লাহ আল্লাহ ছাড়া যা কিছু মানে আল্লাহর সৃষ্টি আল্লাহর সারা সৃষ্টির লাগে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রহমত হিসেবে পাঠিয়েছেন। আমরা যে এই নবীর উম্মত আর সৌভাগ্য হয়েছে সমগ্র আলহামদুলিল্লাহ যে নবীর আল্লাহ কুল আলমের লাগে সারা সৃষ্টির লাগে রহমত করবে। আগর নবী আল্লাহর জমানা নাফরমান হলো আল্লাহ গজব করছেন ভিন্ন ভিন্ন গজল বয়ান করেন বহুত আছে। শনিবারে মাস মশলা যেতে ইহুদি আল্লাহর তো শনিবারে তারা এক সপ্তাহের ইবাদতের দিন তারা বলছি শনিবারে মাছ মারতে তো মারল। কোরআন শরীফ আছে আল্লাহ এখানে বুঝলা কোন ক্রীড়ারতন খাওয়াছিলেন তোমরা লাঞ্ছিত বান্ধবী এটা বান্ধবের বিষয়। তো এইখান জানা দরকার এই যে বান্ধব যেতে হয়েছিল এটা কতদিন কষ্ট করিয়া মরিয়েছে ইটার করতে আর বান্দর হয়েছেন না মানুষ হয়েছেন না জানি না। অন্য 2-3 বছর আগে তো আমরা বান্দরের বাচ্চা অনেক আমরা খুব প্রতিবাদ করছি জানি না বান্দরের বাচ্চা আছে। ব্যক্তিগতভাবে এরকম মানুষে তার ব্যক্তিগত মত পোষণ করতে পারে যে আমি কুকুরের গরু আমি বান্দরের গরু আমি গরুর গরু এতে তো আর আপত্তি করবার করছে না। কিন্তু সমাজও বিশেষ করে মুসলমান হয়ে বান্দরের বাচ্চা বানাইতে লাগলে তো মাইল লাগিয়ে বাচ্চা নেই কইলাম ও কারণে যে এটা যে বান্দর হয়েছিল এটার গোড় থাকি আর কোনো আল্লাহ দিয়েছিল না যখন ঈসা আলাইহিস সালামের জমানা হয়েছিল এক বিরাট দলটে আল্লাহ শুয়োরের আন্দোলন। ঈসা আলাইহিস সালাম মানুষ রাত ঘুমাইছে মানুষ হিসাবে সকালে উঠিছে জানুয়ারি ঈসা আলাইহিস সালামে ডাক্তার জিজ্ঞাসা বাবু তখন জানুয়ারি মাথা লাড়িয়েছে বুধবার তারে ডাকাবো কিন্তু জবাব দেওয়ার কোনো উপায় নাই। কারণ আল্লাহ মাটির তো আল্লাহ فخسفنا به وبداره الأرض وما كان له من فئة ينصرونه من دون الله। আমি তারে মাটির তো বললাম তার বাড়িতে উৎসব আল্লাহর মোকাবিলার তারে সাহায্য হোক যাতে তা বললাম। আর কারণ যে বেটারে আল্লাহ মাটির তো বড় মানে এটা আপনার কল্পনার উঠে যাই বলার জন্য তার জন্য একটা মোটামুটি খবর আল্লাহ কোরআন শরীফে বর্ণনা কিতাব আল্লাহ আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আমি তার সম্পদ দিলাম ওই সম্পদের চাবি এক দলের লাগিয়া বুঝা হিসাবে হইতো তার চাবি বইয়া নিতে এক দলে বুঝাইছে। হাদিস শরীফ আছে তফসিরও আছে যে এই চাবি বৈয়ানিটা খারাপ কতজন 60টা ফচ্চরে বৈয়ানিটা কারণের দন বাংলার চাবি ফচ্চর গুড়া থেকে শক্তিশালী 60টা ফচ্চরে তার দন বাংলার চাবি বৈয়ানি। আমরা বাড়িতে ঘর বানাই যে
কত দরজা কত খিড়কি আছে নি না তালা মারতে হইলে কতটা তালা লাগে। আর সরকারের যে গুদাম বানায় এক কেয়ার দুই কেয়ার জড়িয়ে গুদাম আর গেট একটা আচ্ছা একটা দোল ভান্ডার যেটা এটার চাবি থাকে কম কম নাই না দরজা যখন কম চাবি কম আন্দাজ হলো 60টা বছরে তার দোল ভান্ডার চাবি হয়ে কত দোল আল্লাহ তারে মাটির থল বলেছে। লুত আলাইহিস সালামের কওমে সম্বন্ধে আল্লাহ জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। আমি জমিনের উপর তল ভরে দিছি, এর উপরে পাথরের বৃষ্টি দিছি। লুত আলাইহিস সালামের কওমে ধ্বংস। কওমে সামুদে কোরআন শরীফে আছে আল্লাহ শক্ত আওয়াজ দিয়ে ধ্বংস করছেন। وأما ثمود فأهلكوا بالطاغية আল্লাহ সামুদে আল্লাহ শক্ত আওয়াজ দিয়ে ধ্বংস। আওয়াজে ধ্বংস বিশ্বাস নেই, আওয়াজে ধ্বংস। আর দুনিয়াতে আসমান জমিন সৃষ্টি সারাতে ধ্বংস হইব। এটা কিটা ইসরাফিলের সুর কুকি ওটার আওয়াজে এইটারে শক্ত আওয়াজ দিয়ে আল্লাহ ধ্বংস। وأما عاد فأهلكوا بريح صرصر عاتية سخرها سبع ليال وثمانية أيام حسوما। আল্লাহ কওমে আদরে ঘূর্ণিঝড় দিয়ে আল্লাহ 7 রাত 8 দিন পর্যন্ত তারা ঘূর্ণিঝড়। আল্লাহ তাআলা মরিয়া পড়ছেন কান্নাহুম আজাজু নাখলিন খাওয়িয়াত, যেমন মাথা কাটা জল কাটা খাজুরের গাছ জমিয়ে পড়ে ওলা পড়ছে একেবারে কয়টা উদাহরণ দিলাম। কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলে দেওয়ায় যে গজবে ইস্তিসার যে আল্লাহ দিয়েছে ওকে সুবহানাল্লাহ। মাতরাম হাজির পড়া হইলাম হোক কত জিনিস যে সাব্যস্ত জিনিস কোথায় অস্বীকার করা হয়। এটা শুনিয়া সাহায্য করি না, এটা ফিতনা আগ থেকে চলিয়া ফিতনা চলিয়া এটা পিঠা করার সময় খুব বড় রকম হইয়া দেখা দিচ্ছে। আর এটা প্রতিরোধ করা হয়েছে, কিন্তু এটার মূল ফলানি সম্ভব হয়েছে না, ফের রইয়া গেছে। কোথা থেকে হিলিবার উঠিছে, হিলিবার এটারে দমন করা হয়েছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পরে আল্লাহ নবী দুনিয়া থেকে তাশরীফ নেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হইলেন। একটা মানুষ হইল যাকাত দিত না, যাকাত অস্বীকার করে। একটা মানুষ মর্তদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বড় শক্তভাবে এর বিরুদ্ধে খাড়া হইলেন। যেহেতু এই সামান্য আগে আল্লাহ নবী ইন্তেকাল করছেন, গতিকে বড় বড় সাহাবীরা বড় চিন্তার মধ্যে আসলে যে এই সময় যুদ্ধ করা হইতো নাজুক সময়। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেউ দুর্বলতারে প্রশ্রয় না দিয়ে শক্তভাবে খাড়া হয়েছে। এমনকি হযরত ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওমর, তুমি যে সময় কাফির আসলা এই সময় বড় শক্ত মানুষ আসলা, আর ইসলামও এখন এটা দিল হয়েছে। সুবহানাল্লাহ।
শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম সারা ঐক্যমত এটার বিরুদ্ধে জেহাদ। যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এটা প্রতিরোধ না করতেন, এই দলের দাবি যদি মানিলে এটা বলে লোকাতে চাপাত দিলাম, আরো দল বাড়াইল নমাজ বড় কষ্ট হয়, বিশেষ করে আজকের নমাজ, ফজরের নমাজ, এসব নমাজ হইল না, এটাও বাদ দিল বলে হজও তো সাংঘাতিক কষ্ট, আরো গুলো বাড়িল হাতা নেই, মানে ইসলামও মিটি গেল। ঠিক না? এই ফিতনা কঠোরভাবে দমন বলল নবী বাড়িল এগুলো না। মুসালামাতুল কাযযাব, আসওয়াদ আনাসি, তুলাইহা, সাজা की बेटी है, ये बेटी ब्याह वाली सी जो है मुसालामाতুল কাযযাব से ब्याह हुई थी। বেটি খুব সম্ভ্রান্ত আছে, এহুদি আছে, লাগে আছে, মুসলমান হয়েছে, এর মধ্যে মুর্তদি নবুয়তি দাবি করছে, বিয়া হয়ে গেছে মুসালামাতুল কাযযাবের এগু বন্ধ নবী। তারা মনে হলো দুজনের উম্মত এখানে যেহেতু বিরাট একটা বেটি খুব সম্ভ্রান্ত আছে, তাই গোষ্ঠীর মানুষের হইলে যে মোর ও বেটিকে মোর দরকার হচ্ছে। মুসালামাতুল কাযযাবের হয় আমার বউ সাজার মোরর মাঝে আমি আমার উম্মতুল লাগি এসা নমাজ আর হজরের নমাজ মাফ করে দিলাম, জেলা নবী বলল দিছে কষ্টর সময় মাফ করল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলল নবী আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করলাম, ফয়লা যুদ্ধ, এই বয়স, ওই সময় বয়স নেই 63 বছর, তাই নিজে সেনাপতি ফয়লা গেছিল, যুদ্ধ হইল, এটা মোল্লা আত্মা গিয়া মুসলমান হয়ে গেলেন, তুলাইহা তো মুসলমান হয়ে গেলেন, এটা মোল্লা ও বলল নবী। এরপরে উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় এল, এমন এমন ফিতনাবাজ মানুষ পাই রইল যে আব্দুল্লাহ ইবনে সাবার বেটা খালি আস্তে দেশ ঘুরিয়া খালি উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কুৎসার বানাল। এমন বুদ্ধিমান আছিল হযরত আলীর উসমান রাদিয়াল্লাহু আনহু মোকাবিলা করা করতো, ওটা তিন যেমন উসমানের বিরোধী, আসলে হযরত উসমান এবং আলী একসাথে আসলে, আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কথা এমনভাবে তারিফ করত যে শিয়ার মাঝে হযরত আলীর একটা আল্লাহ হয়েছে, এক দল আইলা এক দল আইছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, তোমরা এইবার মুসলমান হয়ে যাও, কলমা পড়িয়া তওবা না করে, সেইটারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাতল করিয়া আগুন দিয়ে জ্বালাইছে। হযরত আলীর কিতাব হয়েছে আল্লাহ আল্লাহ হয়েছে না। আব্দুল্লাহ ইবনে সাবায় উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কুৎসা রটনা, বড়বিলা খারিজি, এটা সাহাবী আপনাকে দেখতে হবে। আর শিয়া বলে কয়েকজন সাহাবী ছাড়া বাকি সারারে ইসলাম থেকে বার করে দিল, ওখানে কি পরিমাণ বিদ্বেষ। আমি সহিহ হাদিস শরীফ থেকে একটা ঘটনা হয়, একজন মানুষ আইল মক্কা শরীফ হজ করল, আইয়া দেখে এক দল মানুষ বইতেছে, তো বেটা জিগাইল মানে কম কি দল খারাপ, জবাব দেওয়া হইল হোম কুরাইশ, এটা হইল কুরাইশ।
তো মানি শেখ হুসিহীন এর মধ্যে শেখকে সর্দার তবে বললে আবদুল্লাহ ইবনে উমর এবারটা চিনবে দল হইলা কুরাইশ বংশের মানুষ আর এর সর্দার হইলা আবদুল্লাহ ইবনে উমর। তো কয় আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কয় আমারে থোড়া কথা জিগাইতা আমাকে জবাব দিতা বলে কো আমি জবাব দিই। কয়লাও কয় আপনি জানেননি ফাররা উসমান ইয়াউহুদ উহুদের লড়াইটি উসমান বাগি গেছিল। পালান এতো তার ভিতরে বড়দের লাগিয়ে হয়েছে বাগি গেছিল। আসলে এই বিষয়টা বোঝা দরকার। উহুদের লড়াই প্রথম দিকে মুসলমান জড়িয়ে গেছে আছে না, পিছন থেকে হামলা খালিদ ইবনে ওয়ালিদ করায় বিপর্যয়কর অবস্থা হয়েছে, মারাত্মক খারাপ অবস্থা। ওই সময় টিকতে না পারিয়া কিছু সাহাবী অনেক সাহাবী কিসে উঠে গেছে, বুঝছেন না কেন? ও এর মাঝে হজরত উসমানও আছে। এই গানটা বল যে খালি উসমানের কথা যে ফাররা উসমান এবং উহুদের লড়াই দিন উসমান বাগিয়েছিল। এর বাদে হয় আপনি জানেননি উসমান বদরের যুদ্ধ আসলো না, উপস্থিত আসলো না, পালানা আম হইল। এরপরে হয় আপনি জানেননি বয়তে বিদ্বানোর সময় উসমান উপস্থিত আসলো না, পালানা আম হইল। দুনিয়া কয় আল্লাহ খুশি গেছে, কারণ হজরত উসমানও এত ছুটি বার করতেছে, প্রুফ করাই লিখছে কয় আল্লাহু আকবার, খুশি। যাইতে কি চাইল আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এখন দমল, ওটা বুঝিয়ে যায় উত্তর না। তুমি বলছ যে উহুদের লড়াই দিন উসমান হয়ে গেছিল, যে সমস্ত সাহাবী উহুদের লড়াই দিন পিছে উঠে গেছিল এরা সম্বন্ধে আল্লাহ কোরআনে বলছেন লাকাদ আফাল্লাহু আনহুম, আল্লাহ বলছেন আফাল্লাহু আনহুম, আল্লাহ এরা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, দূরে হোক সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমরে বুঝাইতে চাইছেন যে তুমি এমন একটা বিষয় লইয়া কুৎসা রটনা করতায়, এমন মানুষ হল যারা আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ কোরআন ঘোষণা করে দিয়েছেন লাকাদ আফাল্লাহু আনহুম, এরা আল্লাহ মাফ করে দিয়েছেন। এটা ফিসাল হওয়ার কিন্তু আছে নিয়া। এর বাদে হয়েছ বদরের লড়াই, উসমান উপস্থিত আসলো না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহেবজাদি উসমান রাদিয়াল্লাহু আনহু বিবি রুকাইয়া দেখাশোনা করবার লাগে। তাই অত্যন্ত বেমার আসলে মরনা বন্য বেমার, বদরের লড়াই সময় তার ইন্তেকাল হয়েছে। তাদের দেখাশোনা করবার লাগে আল্লাহ নবী রাখিয়ে গেছিল। বুঝলেন ওটা আল্লাহ নবীর সাহেবজাদি রুকাইয়া উসমান রাদিয়াল্লাহু আনহু বিবি অত্যন্ত বেমার ইসলাম মরণাপন্ন। তাই বদরের লড়াই শেষ হইয়া খবর যে সময় আইছে এই সময় তাহলে খবর আমার আল্লাহ নবী দেখাশোনা করবার লাগি হইয়া গেছিল। আর আল্লাহ নবী ফরমাইছেন হযরত উসমান রে যে তোমার লাগি বদরের লড়াইয়ের সওয়াব আছে, গনিমতের মাল আছে। সুবহানাল্লাহ। এর মানে হইল না যে তুমি বদরের লড়াই যে সমস্ত মানুষ উপস্থিত হইবা এর মাঝে তোমারও গণা হইব, আছে না? আর কত বড় বদনিয়ত দেখবা, একটা যুদ্ধের সময় এগুলো যুদ্ধ করে, এগুলো খবরাখবরি করে, অন্যান্য ইন্তজাম অন্যান্য কাম আছে নিয়ে না। সেনাপতি যেটা মানুষের অন্যান্য কামও লাগাইছেন, যেটা মানুষের লড়াই ফিল্ডও নাই,
তারে এই লড়াইয়ের যোদ্ধা হিসেবে গণ্য করা হইব না, সাধারণ বলছে। কিন্তু এগুলোর পরিমাণ বদনিয়ত যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসমান রাদিয়াল্লাহু আনহু, উসমান তুমি রুকাইয়ার দেখাশোনা করো, বদরের লড়াই গনিমত তোমার লাগি আছে, সওয়াব আছে। এর লাগে আমরা বদরি সাহাবী হলো নাম যে পড়ি বুখারী শরীফ পরিষ্কারভাবে লেখা কথা যে উসমান ইবনে আফফান خلفه النبي صلى الله عليه وسلم على ابنته وضرب له بسهمه। উসমান বদরি সাহাবীর লিস্টের মধ্যে তাই না আছেন। আল্লাহ নবী এখানে রুকাইয়ার দেখাশোনা করবার লাগে রাখিয়া গেছিল, তবে বদর সওয়াব এবং বদর গনিমত পাইছো। সুবহানাল্লাহ। আর ইন্টাই হরাই তো চায় কেন, কারণ বদরি সাহাবী হলো বহুত মর্যাদা। আমরা যে বদরি সাহাবী হলো নাম করিয়া দোয়া করি, তজরবা করিয়া দেখা গেছে, পরীক্ষা করিয়া দেখা গেছে যে বদরি সাহাবী হলো নাম করিয়া দোয়া করিয়া দোয়া কবুল বুঝছেন। আল্লাহ হাদিস শরীফ আছে, একদিন জিবরিল আমিনে আল্লাহর নবীর জিজ্ঞাসা যে ইয়া রাসূলুল্লাহ, বদরের লড়াই যে সমস্ত মানুষ আমার সঙ্গে উপস্থিত আসলা, এরা সম্বন্ধে আপনি খুব ভাবতা এরা মর্যাদা কিতা? আল্লাহ নবী ফরমায় এরা বেহতরিন সাহাবী। সুবহানাল্লাহ। তখন জিবরিল আমিনে হন যে সমস্ত ফেরেশতা ইয়া বদরের লড়াইতে আপনার সঙ্গী হয়েছিলেন, এই ফেরেশতাগুলোরে আমরা ফেরেশতাগুলোর মাঝে গণ্যমান্য সম্মানী হিসাবে গণ্য করি। দেখা যায় যে নবীর সঙ্গী খালি আদম সন্তানের মর্যাদাবান হয়েছেন না, বরং আসমানের ফেরেশতাগুলো এই নবীর সঙ্গী মর্যাদা লাভ করত। বদরি সাহাবীর বহুত বড় দরজা, কিন্তু এই খারিজি বেটা যেহেতু হযরত উসমানকে দেখতে পারে না, লাগিয়া যে এই তো বদরের লড়াইতে আসল না, শুনতে তুমি। এরপরে হয়েছি যে বৈতরি দোয়ানো তাই উপস্থিত আসলাম। বৈতরি দোয়ানো হইল ওদের হুদাইবিয়ার সন্ধি লেখার আগে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যে আল্লাহ নবী পাঠাইছিলেন মক্কা শরীফ, তো মক্কার কাফির ওনারে কইবার লাগিয়ে বলতাম যে আমি শুধু উমরা করবার লাগিয়ে আইছি, আমি লড়াই করবার লাগিয়ে পাঠাইছিল হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে ওমর বলছিল যে উসমান এই দলের মাঝে সবচেয়ে মর্যাদাবান মানুষের ইসলামের লাগে উসমান আল্লাহ নবী পাঠাইছিলেন। এর দল থেকে প্রতিনিধি হিসাবে গণ্যমান্য মানুষকে পাঠাই লাগলেন না, এর লাগে হযরত উসমানকে পাঠাই নিয়েছি। আর তাই যাওয়ার পরে বৈতরি দোয়ান হয়েছে, তাই উপস্থিত আসল না। কিন্তু বুখারী শরীফের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডাইন হাত মোবারক রাখুন, এই হাত হইল উসমানের হাত। আর ও হাতে আল্লাহ নবী তার অন্য হাতের উপরে রাখিয়া বয়স হল, অর্থাৎ অন্যান্য সাহাবী আমরা বয়স হসলা নিজের হাত আল্লাহ নবীর হাতে রাখিয়া উসমান রাদিয়াল্লাহু আনহুর বয়স হয়েছে আল্লাহ নবীর হাতে। হে জানে হে জানে, জানলেও উপস্থিত আসলে না। আর ফাটাইছিল তো নবী জানে আল্লাহ নবী তান হাত দিয়ে বলছে কি হাদিস শরীফ আমরা কইলাম তার লাগে ওদের সাহাবী ওদের কোনটাই দুষ্টুটি 12 ঘন্টা একটা মানুষ আছে নিয়ে না, এটা বুধবাই জান ও তার
বয়সের দোকান থেকে হরাইতে চাইছে কেনে, কারণ এই বয়সের দোকান যে মানুষ উপস্থিত আসলা পরবর্তীকার আলমে এরা সম্বন্ধে কইজন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা আল্লাহু রাব্বি গাছের তলে আপনারা তো যে সমস্ত মুমিন হলে বয়স হসলা এরা রূপে আল্লাহ রাজি গেছো, আল্লাহ রাজি গেছেন। আল্লাহ কোরআন ঘোষণা কোন থেকে হরাই তো চায় আর কি। এমনকি এই সাহাবী হলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত মোবারক হাত রেখে বয়স হসলা পরবর্তীকার আলম হল ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম এরা রাতের উপরে আল্লাহ রাত আজিম সুবহানাল্লাহ। কতটা বাদেও সারা উত্তর দেওয়ার বাদে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এখন তুমি ওখানে লইয়া যাও, আগে কত খুশ হয়েছি আচ্ছা এখন তো বেজারে গেলে ইমানে হতে চাই ওরকম অনুষ্ঠান লেগে তুমি তো ওলা টুকাইয়া সাহাবায়ে কেরাম দুষ্টুটি 12 ঘন্টা মানুষ হইতো না। এটা তো আমরা এই জাতীয় সাহাবী দুষ্টুটি টুকাওয়ালা মানুষ পাইলে আমরা বুঝতাম যে এই নাকি এরা দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা يا سيد الرسل الذي آياته لا تنقضي أبدا ولا تنصرم صلى الله على صلى الله আব্দুল্লাহ তার বেটা জাবির রাদিয়াল্লাহু আনহু যে বাবা তুমি থাকো, তুমি তোমার বইনের হেফাজত করবা আর আমার বউ করো। কিন্তু আব্দুল্লাহ শহীদই গেল, তার খবর খুলিল পাওয়া গেল। খালি তাই নাই, উহুদর শহীদ হলরে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাজত্বকালে এরারে একবার খবরটাকে তুলিয়া হরাই লিখছে। এর কারণ হইল ওদিকে একটা নহর খুঁজবার দরকার আছে, দেখা যায় ও খবর হলো রুটি পড়ে যায়। এর লাগিয়া আমির মুআবিয়া বুঝলা যে তুমি অলিওয়ার ছিল যে তুমি যেন ওটা হরাও, তো সারারে অক্ষত অবস্থা পাওয়া গেছে। এমনকি এরা খবর খোলাত লাগিয়া মিস কাম্বর খুশবু বাইরে এরার পরশে মাটির মাঝে মিশকর খুশবু হয়েছে। একজন সাহাবী জখমের মাঝে হাত রাখিয়া শহীদ হয়ে গেছিল। পুনরায় তাকে দখল করবার সময় মানুষের মনে হইল যে আল্লাহর বন্দারে আবার যখন দখল করতাম তার হাতটা সোজা করিয়া দিই। যেই মাত্র ওখানে এত টান দিছ দেওয়া যায় জিন্দা মানুষ শরীর দহন থাকিতে পাবে ফিনকি দিয়া রক্ত বাইর এইভাবে রক্ত বাইরেছে। আল্লাহর এই প্যারা বন্ধা হলে
এমন ভাবে আল্লাহ জিন্দা রাখুন, শরীর অক্ষত রাখুন, রক্ত প্রবাহ রাখুন। জিন্দা মানুষের শরীর থেকে যেভাবে রক্ত বাইর অবিকল এইভাবে টান দেওয়ার পথে রক্ত বাইরে গেল, আবার জায়গাত রাখি দিলাম। তো হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বাবা শহীদ হলেন। তার বহুত খরচ আছে, হাদিস শরীফ আছে। আল্লাহ নবী ফরমায়, যাবি তুমি যে সময় খাজুর ফাড়ো, খাজুর ফাটিবার সিজন আছে, তুমি ফাড়িয়া আর যাতে যাতে ডের মারিয়ে তুমি আর আমারে খবর কি। সুবহানাল্লাহ। হযরত জাবির এটা খাজুর ভাগার পরে ফাড়িছেন, ফাড়িয়া যাতে যাতে ডের মারছই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলতে, ইয়া রাসূলুল্লাহ আমি খাজুর ফাড়ি নিয়েছি, আমি আই। আল্লাহর হাবিব তশরিফ আনছেন জাবিরের বাড়ি। আইয়া আল্লাহর হাবিবের সবচেয়ে বড় ডের যেটা, ওটা বাইরে চক্কর দিয়া এর সাইডে তশরিফ রাসূল। আর কইল, যাবি তোমার বাবা গেছে, মানে তোমার টান গেছে, ফাওনাদার যারা এরা সব এটা করো। হযরত জাবিরের ফাওনাদার হলো এটা হলো পাওনাদার হন আইন, এবং আইন যতটা ভাইবার আল্লাহ নবী নিজরাতে মাফিয়া দেওয়া আরম্ভ হল। সমস্ত পর্যায়ে হল করল আল্লাহ নবী তার হাত মোবারক দিয়ে আদায় করিলেন। এরপরে জাবির হয়ে আমি এই খাজুরের ডেরিভে চাইলাম, যে আমি দেখলাম কমছে ভূমির মনে হইল মর্যাদা নাকি দাদা। আর অলিয়র হাত থেকে যেটা অলৌকিক বিষয় ঘটে, যেটা নিয়ে একটা আশা আসে করেন। আমি দুইটা বলছি না আগে কোরআন থেকে, তো যত অলির কাছ থেকে যেটা কারামত পাইল, এটা আসলে যে নবীর উম্মতর অলির কাছ থেকে যে কারামত পাইল, এটা হইল হুম নবীর মুজিজা আল্লাহ বান্দার মাধ্যমে বার করেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতর অলি হযরতে যত মুজিজা বাইর হয়, যত কারামত বাইর হয়, অলিরাতে বাইরে যেমন কারামত, এটা আসলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ হইতে একটা তো তামসাও জানেন না। ই উম্মতর মাঝে তো ওলি আল্লাহ আছেন আগর নবী হলোর জমানা তো আগর নবী হলোর উম্মতর মাঝে ওলি আল্লাহ আসলা নেই না। এবং হেরারা কারামত আছে। বুখারী শরীফ একজন ওলি কথা কইলে আমি কইলে দোয়া করি। বুখারী শরীফ দুই জায়গাতে আছে। নাসারা হলো মাঝে যারা ওলি আল্লাহ আসলাম তেমন সে টুপি বানাইয়া জঙ্গল একা একা জ্ঞান করতাম। মানুষের লগে কোনো সম্পর্ক আছিল না, এবং বিবাহ সাথীও আছিল না, কোনো সম্পর্ক আছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পূর্বাঞ্চলে যে সময় শূন্য ঘটাইল, সময় শূন্য আমাদের সতর্ক করিয়া দিন যে তোমরা পাহাড়ে জঙ্গলে একটা সাধু হল যাইবাই, ওটার খবরদার এরা লোকে লাগালাগি করি না, মানে চিন্তা এরা লোকে মারছে। এর মধ্যে সাধুর কথা করি। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুর বেটা আব্দুল্লাহ তানে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু পাঠাইছিলেন এক গেরিলা যুদ্ধর লাগি। গোপনে গিয়ে জায়গা দাঁড়াইতে তো মানুষও তো কম, এটা ইঞ্জেকশন
আব্দুল্লাহ জাফর রাদিয়াল্লাহু জাফর শুনেনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ভাই জাইন মুতার যুদ্ধ শহীদ ইসলাম তাই যেহেতু সেনাপতি তার ডাইনা তো জানলা আছে কাফির আমরা ডাইনা তোর ভক্ত ঘাটি গেল তাই বাগুয়াত দিয়ে ডান্ডা ধরো বাগুয়াত যখন ঘাটি গেল তখন তোর বাকি অংশ দিয়ে বুকুর সঙ্গে লাগাইয়ে ডান্ডা রাস্তা ও কারণে যদি এই ডান্ডা পড়ে যায় তাহলে মুসলমান হলে হিম্মত হারাইলেই আল্লাহ বদলা দিছেন আল্লাহ নবী ফরমাইছেন যে জাফর বেহেশত দুইটা পর দেওয়া হয়েছে তাই বেহেশত সর্বত্র ফল ভোগ করতে পারো এই জাফর রাদিয়াল্লাহু আনহু বেটা আব্দুল্লাহ তাই ফাড়ে জঙ্গলে গেরিলা যুদ্ধ চাইলে তো কম মানুষ লইয়া লুকিয়ে যায় এরা পাইলে সাধু খ্রিস্টান সাধু এরা তো শুরু লোকে মারতে না ডাকে না ইন্ডিয়ান খান্দাবার যাইতে সময় ডাকে দমলই এখন তোমরা মোহাম্মদী মানে মুসলমান তারা বললে আমরা মুসলমান তখন জাফর রাদিয়াল্লাহু আনহুর বেটা আব্দুল্লাহ সাইয়া খুব জ্ঞান হইসাইয়া বল তোমরা নবী খুয়া নাইনি এগুলো বললে যে আমরা নবী ছেলে হল শুধু তার ইন্তেকাল হইলেছেন খুয়া নাই তখন এই দম লইয়া আসা হন যে চাকো এই তোমরা নবীর কোনো ঘনিষ্ঠ আত্মীয় নেই এরা বললে হ্যাঁ আমরা নবীর আপন চাচার গরু ভাই খুয়া জাফর নবীর চাচার গরু ভাই এরা জিজ্ঞাসা আপনি আমরা হইলে নবীর ফুয়া নিয়ে আমরা না বললাম দেখুন নবীর কোনো ঘনিষ্ঠ আত্মীয় নেই এর কারণ আমি আসমানি কিতাব পড়েছিলাম আখেরি জমানার নবী চেহারা মোবারক করতে বর্ণনা পড়েছিলাম ও বাচ্চার মধ্যে অনেকটা দেখলাম মিলে গিয়া অনেকটা মিলে এর লাগে আমি মনে করছি তোরা নবীর বেটা সবে হইলা যে হ্যাঁ এই আব্দুল্লাহর চেহারা আল্লাহ নবীর চেহারা মুবারকের সঙ্গে অনেকটা মিলে তো তারা খুব ভালো জানত খুব ভালো করে জানত দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ তুই তসকিনে দিলার যা রূপে পূর্ণ বনমা বেকার সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মাহতারাম হাজিরিন হযরত বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি সাল্লাল্লাহু আলাইহি নাই দুই তিনটা কথা সম্বন্ধ হইয়া আসে বদরপুরি সাহেব যে দেখছি আমার নানা তো বেশ বড় আসলাম না শুধু তো মনও আছে না এবং হযরত বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি শরীয়তের বড় পাবন্দ ছিল এটা আপনারা জানেন হ্যাঁ বদরপুরি সাহেব কোনোদিন তার নিজের যে হিসাব
আমরা তো মাল নাইতে আমরা প্রচার করি, না মাল না থাকলে আর বাজে জিনিস হইলে এটার অ্যাডভার্টাইজ ভালো লাগে বেশি। আচ্ছা নিয়ে নেন, হ্যাঁ ঠিক না? বড় বড় ডাক্তার হওয়া জানে কত ঠান্ডা ঔষধ বেশিতে হবে, কি জানছে অ্যাডভার্টাইজ এক বড়ে খাইয়া আপনারও আমার সঙ্গে লাগাবাড়ি ওটারও কিন্তু বেটা আসলে তো ডাক্তার না, জানেন? আর প্রকৃত ডাক্তার যারা এরা সড়কবাড়িয়া কোনোদিন অ্যাডভার্টাইজ করছেন, হ্যাঁ? তো আমরা অবস্থা হলো বুঝলি, আমরা চাই খালি প্রচার। আর যে মানুষ আল্লাহর মুকররম তারে আল্লাহ মায়া করছেন, অলি কথা বুঝেননি। অলি যে অলি তো হুনই না স্যার, অলি অর্থ হইল করিব, নিকটবর্তী। অলিরে অলি হইল কারণে যে আল্লাহর এতাআত করিয়া আল্লাহর খান্দা বিড়িত লাগিয়ে নেবেন আল্লাহর অলি। কোরআন শরীফেও আছে আরো আয়াত, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ মুমিন হলো ওলি, সুবহানাল্লাহ। দেখা যায় বন্দাও হইন আল্লাহর ওলি, আল্লাহ হইলেন বন্দার ওলি। এই বিষয়টা বোঝা দরকার যে আল্লাহ যে সময় বন্দা আল্লাহর এতাআত করিয়া আল্লাহর সন্তুষ্টির ধাম মরিয়া করন, তখন তাই আল্লাহর খান্দা বেরোন। আর আল্লাহ তখন নিজ গুণে ও বন্দার খান্দা বেরোন, মানে বন্দারে মায়া করেন, বিশেষ মায়া করেন। তখন বন্ধ হয়ে যায় না আল্লাহর অলি, আল্লাহ হয়ে যায় বন্দার অলি। অলি অর্থ হইল করি। এছাড়াও অলির আরো অর্থ হল আছে, কিন্তু যে কোনো অর্থ তার দরকার করি বুঝই না, খাসা খাসা আল্লাহর খাসা লড়া মানুষ, মানে আল্লাহ এরা বিশেষ মহব্বত, বুঝছেন? অলির আরো অর্থ হইল দুষ্ট, অলির আরো অর্থ হইল অভিভাবক। শুধু হোক খান্দা বেড়া হয়েছে যে করি দুষ্টর মাঝেও করি পাইবা, কিতা লাগে দুইজন মানুষের মাঝে দুষ্টি হইতে পারে না অত সময় পর্যন্ত, তত সময় দুজনের মন, একজনের মন আরেকজনের মনের লগে খান্দা না মিটছে দুষ্টির জন্য, ঠিক না? আর অভিভাবক তো গরিব মানুষ হয়। তো ফেরাউনে হয়েছে, ফেরাউনে মুসা আলাইহিস সালামকে মনে করছিলেন জাদুঘর, মনে হয় জাদুঘর এর মোকাবিলা করতে হইলে আর জাদুঘরও দরকার। আছে দেশের বহুত জাদুঘর জমাইছে, জাদুঘরে বলে ও যে বাদশাহ আল্লাহ কোরআন শরীফও বলছেন ফেরাউনকে তারা যদি আমরা মুসার লোকে প্রতিযোগিতা করিয়া জয়ী হই তাহলে আমরা কোনো পুরস্কার আছে। ফেরাউনের জবাব দিয়েছিল, আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করছেন, নাম ওয়াইন্নাকুম ইযাল মিনাল মুকাররামিন, হ্যাঁ তোমরা পুরস্কার আছে। এই সময় তোমরা আমার খান্দা বিদ্যা মানুষের মধ্যে হামাই দিবাই, আমি যেটা মায়া করি খান্দা বেড়েছি এরার মধ্যে তোমরাও হামাই দিবাই। এরা আর কিচ্ছু মাথে না, কেন যে বাদশাহ যারা মায়া করছেন খান্দা বেড়েছেন ও ধরো আমরা যদি হামাই যাই অর্থাৎ বাদশার মায়ার মধ্যে হামাই যাই তাহলে আর কোনো অভাব অনটন থাকতো না, এটা নিলাম। এমনকি নিজের যেটা প্রয়োজনীয়তাও ভাইম অন্যরেও দিতাম পারবো, কারণ বাদশার মায়ার ভিতরে আমি বাদশার খান্দা বেড়ে গেছি। দুনিয়ার বাদশার খান্দা বেড়ে দিলে লাভ যেটা মানুষ বলি যারা আল্লাহ করি ই মানুষ হলে আল্লাহর রাজত্ব কিতা পাইব, ওইটার কোনো সীমা পরিসীমা মাতার মহাবীর বদরপুরি রহমতুল্লাহ আলাইহি কোনোদিন কোনো খবর বার করছেন, এমন প্রত্যেকটা বার করেন নাই, কোনো অমুকে বার করতে অমুকে বার করতে আবার বুদ্ধি করিয়া বার করেন। দেখা যায় এটা
সড়কর খান্দা 12 এটা পয়সা নর্মাল সরানো বুধবাইছিল যে ওয়ালি সড়ক যাইব আসার না একটা সুবিধাজনক জায়গা মারব এটা হলো ফিসর ব্যাপার। হ্যাঁ, টাকা পয়সা পাইলে একটা ভাগ করে দিলে বদলপুর রহমতুল্লাহ আলাইহি তার জিন্দগির মাঝে কোনো এক খবর আমাদের মুখস্থ করিয়ে দরকার। হ্যাঁ, আর বদলপুর হিসাবেও সারা জিন্দগির মাঝে কোনো একজন বিশ্বর খবর আবিষ্কার মনে হয় বলে অর্থাৎ ইটা কারবার আমরা মস্কর মাঝে নমাজের পাবন্দি সাহবুল্লাহ আমরা জেলা করছি তো বছর ঘরে ওইটান 75 নয় হইলে ঠিক বদলপুরে রহমতুল্লাহ আলাইহিওয়ালা বুঝছেন না কথা। শরীয়তের অত্যন্ত পাবন্দ আছে, শরীয়ত থেকে এক চুল চুলবায় আল্লাহ ডিলা করছেন না। আমরা সাহেব আছে না তার মুর্শিদ জেলা আসলা তাই না শরীয়তের পাবন্দি থেকে এক জোড়া বেশম গোড়া ডালা আছে না যে আল্লাহ বদলপুর রহমতুল্লাহ আলাইহি দরজা বুলন্দ করুক। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আর বল যাও না মেসেজ নাই। اللهم آمين ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। اے اللہ ہمارے معاف کرو، ہمارے مردگان کے معاف کرو اللہ۔ اے اللہ تمہارے لیے حضرت بدلپوری رحمت اللہ علیہ درجہ بلند ہوئی دے تم مکان دے تمہاری آجی آباد رہو۔ اے اللہ ہمارے صاحب کے درجہ بلند اے اللہ مجلس تمہارا تم حدیث تمام جائز مقصود تمہارا حبیب و خاطر برا ہوئی دے مجلس থেকে তোমার কোনো বান্দা সালাত আল্লাহ মানুষগুলো আশা করিয়া মজলিস আছে আল্লাহ জানি আল্লাহ তাআলা ফিরে গেলে বা মজলিস গেলে নেকা মানুষগুলোর সঙ্গে আলাপ করাই আল্লাহ যত বড় মজলিস তোমার মকবুল বান্দা ভালো সঙ্গে আল্লাহ এলার খাতিরে আমরা দোয়া কবুল করো, আমরা মাফ করো, আমরা মুর্দেগানকে মাফ করো। আল্লাহ রিজিকের মুহতাজ বানাইয়া দুসরা দরজা বেইজ্জত বেহুরমত করিও না আল্লাহ। আর পরবর্তীকাল মওতের আগে আমরা কলব মুক্ত হইয়া রাখিও। আমরা হালাল রুজির মাঝে খৈর বরকত নাযিল করো, হারাম থেকে করে ধরবার তৌফিক দান। तमाम জায়েজ মকসুদ আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে পুরা করে দেও। খাস করে আমরা বিমারি আল্লাহর শিফা নায়াত আল্লাহ আমরা ওইতে বিমারি আল্লাহ अल्लाह अल्लाह तुमसे तंदुरुस्ती हयात तय्यबा अल्लाह तुम्हारे कुदरत और कुदरत नहीं ये बीमारी हुई शिफा मौला हमरा रजा औलादी सौलादी हमरा अजमाइश करिए दाओ और वचन गुंतुरी सिराते मुस्तकीम और दाई और कायम अल्लाह इस सिलसिला के क़यामत पर्यंत तरक्की सते जाती हज़रत बदलपुरी रहमतुल्लाह अलैहि तमाम नेक खिदमत के क़यामत पर्यंत तरक्की सते जाती
রব্বানা আল্লাহ দুনিয়া থেকে নিবার সময় ঈমান আমরা সাবিত রাখিয়া কলমার সাথে আমরা এই মুশকিলের ঘাট পার করিও। আল্লাহ বহুত ভাগ্যবান মানুষে সকরাতের মুসিবতের সময় তোমার হবিব দিদার পাইতে হল। আল্লাহ আমরাও সকরাতের মুসিবতের সময় তোমার হবিব দিদার দেখাইও। আল্লাহ বহুত মানুষে আমরা নালায়েক মানুষগুলোর কাছে দোয়া চাই। আল্লাহ দোয়ার হস্তেগার বন্ধা আল্লাহর দরখাস্ত তোমার সামনে পেশ হইয়া তারা জায়েজ মকসুদ তোমার হাবিবুল খাতিরে পুরা وفوض أمري إلى الله إنه بصير بالعباد। আল্লাহ এই নেক মজলিসে তোমার যত বান্দা যত লাগান সাহায্য করছেন তোমার জানা আছে। আল্লাহ তারা দুনিয়া আখিরে তুমি সাহায্য করো। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله